মা, হ্যাঁ কি রান্না চলছে? এই যে বানাবো একটু কাঁকরোল আলু পেঁয়াজ ভাজা। কাঁকরোলে ভাজা? হ্যাঁ এই টাইমে তো কাঁকরোল আসে, বেশ ভালোই লাগে খেতে। সিজনেবল ইয়ে তো সবজি, সিজনেবল সবজি, হ্যাঁ খাওয়াও উপকারী আর মানে সুন্দর ভালো পাওয়াও যায় এই টাইমটা। হ্যাঁ বেশ ডাল দিয়ে ভাত দিয়ে এই ভাজাটা বেশ ভালোই লাগে। এমনি ভাত দিয়েও মেখে খাওয়া যায়, ভাত দিয়েও মেখে খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, ভালোই লাগে। এখানে দেখছি অনেক কিছু প্রস্তুতি হয়ে গেছে। এখানে কি কি হয়েছে একটু বলে দাও দর্শকদের। কাঁকরোল মাঝখান থেকে একটা পিস করেছি, তারপরে আর একটা পিস করেছি, করে নিয়ে এবার পাতলা পাতলা করে এরকম মোটামুটি একটা ত্রিভুজ আকারে কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, 3 কোণা করে কেটে নেওয়া হয়েছে। আর এইদিকে আলুটাও সেমই। আচ্ছা, পেঁয়াজটা দেখছি লম্বা করে কাটা আছে না? লম্বা করে কেটে। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে কাটা। হ্যাঁ, এইদিকে দেখছি আমি কড়াইটা গরম বসানো হয়ে গেছে, এতে তেলও হয়ে গেছে মনে গরম। এই যে মানে ফোড়ন যাবে তো না? হ্যাঁ, এর ফোড়নে কি কি যাচ্ছে একটু? এর মধ্যে 5 ফোড়ন দেব একটু, হ্যাঁ, আর 2টো মতন শুকনো লঙ্কা দেব। ওকে, 2টো মতো শুকনো লঙ্কা যাচ্ছে, একটু 5 ফোড়নে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, তেল গরম হয়ে গেছে না? হ্যাঁ, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তাই তো? শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার দেব হ্যাঁ আলু। ওকে, এবার চলে যাচ্ছে আলুটা। ফার্স্টে ফোড়নের পরে চলে গেল আমাদের আলুটা, এটা ভাজা হবে, তাই তো? মানে জাস্ট এমনি তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, নুন হলুদ আলাদা করে মাখানো হবে না? ওইটা পরে দেব। ওকে ওকে, ঠিক। তার মধ্যে দিয়ে দিলাম কাঁকরোল। ও, কাঁকরোল আর আলু দুটো একসঙ্গে ভাজা হবে? হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কাঁকরোল আর আলুটা দিয়ে ভালো করে এটা ভাজা হবে, তাই তো? একটু ভালো করে এটাকে একটু লাল করে ভাজবো। ওকে ওকে, একটু নেড়ে চেড়ে লাল করে ভাজা হবে। যেহেতু এটা ভাজা হচ্ছে তাই একটু ভাজতে তো হবে ভালো করে। ঠিক আছে। কাঁকরোলে আরো কোনো আইটেম হয়? কাঁকরোলে তরকারি হয়, মাখা হয়, চচ্চড়ি মতন হয়, অনেক কিছুই হয় কাঁকরোলে। আমরা ভাজা করছি। ভাজাটা আমি বেশিরভাগ ভাজাটাই খেয়েছি, আর ভাজাটা আমার দারুণ লাগে খেতে। ভাজাটাই ভালো লাগে। হ্যাঁ, কারণ এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়ে ডাল দিয়ে মেখেও খাওয়া যায়। মানে সব রকমের সঙ্গে এটা মানিয়ে যায়, খুব ভালো একটা খাবার। বেশ অনেকক্ষণ ধরে এটা নাড়া হচ্ছে। এটা কি ঢাকা দিতে হবে নাকি? ঢাকা দিয়ে দেবো। ওকে ওকে, একটু ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা দিয়েই এটা ভাজা হবে। ওকে ওকে, মানে একটু পরে ঢাকা খুলে করা হবে। ঠিক আছে, মানে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হবে, তারপরে আবার একটু ভাজা হবে। ঢাকা দিয়ে করলে তাহলে ভালো সিদ্ধ হয়, সেদ্ধটা ভালো হবে, আলুটাও ভালো হবে, ভাজাটাও ভালো হবে, দুটোই ভালো হবে। কারণ আলু আর কাঁকরোল দুটোই একটুখানি শক্ত টাইপের আইটেম, যেটাকে নরম হওয়া দরকার আছে, নাহলে ভাজাটা ভালো লাগবে না, তাই তো? চলো, আচ্ছা, এইভাবে একটুখানি খুলে নেওয়া হলো। খুলে এইভাবে আঁচটা বাড়ানো আছে কিন্তু। ওকে ওকে, আঁচ আমাদের এদিকে বাড়ানো আছে। হ্যাঁ, বাড়ানো অবস্থায় এটা ভাজাটা হবে। একটু পরে খুলে একটু ভেজে নেব। ওকে ওকে, ঢাকা দিয়ে তারপরে করে একটু নেড়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম, আবার তারপরে ঢাকা খুলে একটু নেড়ে নিলাম। এরকম করে ভাজা হবে যতক্ষণ লাল হচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে এটা ভাজাটা হয়ে যাক। চলো, তাহলে এরকম ভাবে বেশ অনেকক্ষণ ধরে নাড়তে একটু লালচে ভাব। এবার দেখ, লালচে ভাব যখন চলে এসছে, এবার এটাকে আমি আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ওকে ওকে, মানে যখন একটু লালচে ভাব চলে এসছে তখন একটু ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেওয়া হবে। এবার ভাজা শুরু হয়ে গেছে, জন্য এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো। আচ্ছা, আবার কি ওরকম সেম নাকি ওই খুলে ভাজতে হবে নাকি এরকম থাকবে অনেকক্ষণ? না না, একটু পরে আবার খুলবো। ওকে ওকে, মানে ভাজাটা সেমই হবে, এবার আঁচটা কমিয়ে দেওয়া হলো, তাতে সিদ্ধটা ভালো হবে। ওকে ওকে, নালে বেশি লাল হয়ে যাবে, সিদ্ধটা কম হবে। ওকে, ঠিক আছে। তাহলে বেশ কিছুক্ষণ হলো ভাজা, এই তো বেশ কালার এসে গেছে একটা সুন্দর। কালারটা অন্যরকম হয়ে গেছে না? কালারটা আস্তে আস্তে এখন অন্যরকম হয়ে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তা ভাজা ভাজা ব্যাপারটা চলে এসছে, কিন্তু একদম হালকা হালকা একটা সেদ্ধ ভাব হয়েছে। হালকা একটা ইয়ে চলে এসেছে। আরো একটু হবে, তাই তো? আর একটু হবে, এরপরে দিয়ে দেবো নুনটা। ওকে, এতক্ষণ তাহলে নুন কিছু দেওয়া হয়নি, এবার নুনটা যাচ্ছে এতে। আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, এক চামচ। যতটা পরিমাণ লাগে পরিমাণ মতো। হ্যাঁ, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। ওকে ওকে, এবার বাড়িয়ে দিলাম আঁচটা। ওকে, এতক্ষণ কমিয়ে করা হচ্ছিল, এবার নুনটা দিয়ে বাড়িয়ে দেওয়া হবে। নুন দিলে মানে জল ছাড়বে, আর সেই জলটা যাতে তাড়াতাড়ি উবে যায় সেজন্য আঁচটা বাড়িয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, চলো, এটা একটু ভালো করে ভাজা হবে। দেখে বোঝা যাচ্ছে যে বেশ মজে মজে এসছে জিনিসটা, কিন্তু এখনো একটু বাকি আছে। চলো, পেঁয়াজ কি আরো পরে পড়বে? হ্যাঁ, এরপরেই পেঁয়াজটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, আবার সেরকম মতোই ঢাকা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো আরো একবার এরকম ভাবে খুলে নিয়ে এটাকে নেড়ে নেওয়া হলো। হ্যাঁ, ভাজাটা হলো এটাই, বারবার একটু নাড়ানাড়ি করতে হয়। হ্যাঁ, একটুখানি রসা রসা মতো একটা ভাব এসছে, বলো? চলে এসছে। হ্যাঁ, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। ওকে, এবার পেঁয়াজ চলে যাচ্ছে। ঠিক আছে, কাটা পেঁয়াজটা এবার লাস্টের দিকে গেল।
পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলো? হ্যাঁ, এবার পেঁয়াজটা রস যাবে এর মধ্যে, পেঁয়াজের রস যাবে আর মজবে একদম, এর সঙ্গে ভালো একটা জুচি ভাব আসবে, সুন্দর একটা টেস্টটাও ভালো হবে, খুব সুন্দর লাগে খেতে। আগে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে যাবার একটা সম্ভাবনা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি ভাজা হয়ে যাওয়ার সম্ভাবনা। পেঁয়াজ তো ভাজতে লাগে না, সেটাই, আলু টালু সিদ্ধ ব্যাপার, পেঁয়াজ সিদ্ধ ব্যাপার থাকে না। আবার একটু ঢাকা দিয়ে দেওয়া হলো, ঢাকা দিয়ে দেওয়া হলো। আর আঁচ থাকবে এরকম নাকি? হ্যাঁ, আঁচটা একটু বাড়ানো থাক। ঠিক আছে, চলো আবার খুলে দেওয়া হলো। এরপরে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রাখতে হবে। এই ভালো করে নিয়ে নেওয়া হলো। পেঁয়াজের কালারটাই অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, পেঁয়াজটা যেহেতু ঢাকা ছিল তো একটু সিদ্ধ মতো ভাব হয়ে গেছে। এই তো বেশ অনেকটা কালার এসে গেছে, পেঁয়াজগুলো বেশ ভালো মজেও গেছে। হ্যাঁ, একদম পুরো লাল হয়ে গেছে। বাহ, সুন্দর, বেশ একদম পুরো ভাজা হয়ে গেছে, কালারটাও একদম এসে গেছে ভাজা। এইবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে। ও, আলু কাঁকরোল দুটোই সিদ্ধ হয়ে গেছে। চলো, হ্যাঁ সেটাই দেখছি, একদম দুটোই সিদ্ধ হয়ে গেছে। চলো, মানে দুটো সিদ্ধ হয়ে গেছে, মানে দুটো ভাজা প্রায় কমপ্লিট, তাই তো? একেবারে কমপ্লিট, বেশ দেখতেও জুসি জুসি মতো হয়েছে। আচ্ছা, এরপরে কিছু পড়বে নাকি? হ্যাঁ, একটু হলুদ দেবো। ওকে, মানে এতক্ষণ হলুদটা যায়নি। আচ্ছা, কালারটা ইনট্যাক্ট থাকার জন্য নাকি? কালারটা নালে নষ্ট হয়ে যেতে পারে। কালারটা, হ্যাঁ, হলুদ দিলে না কালার থাকবে না, আস্তে আস্তে কালারটা নষ্ট। ওকে ওকে, ওই কারণে হলুদটা দেওয়া হচ্ছে লাস্টের দিকে। যাক, ভালো, এটা একটা সুন্দর টিপস হয়ে গেল। আমাদের রান্নাতে বেশ অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, যদি ভালো করে পুরো ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতেও পারবে রান্না। এইবার এর মধ্যে চলে যাচ্ছে হলুদ গুঁড়ো। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ওই ধরো 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো চলে গেল। এবার দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেওয়া হলো। হয়ে এসছে বলো? হ্যাঁ, এই যে কালার একদম কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেল, পুরো ভাজা ভাজা কালারটা এসে গেল। বাহ, এদিকে দেখো কাঁকরোলেরও সবুজ ভাবটা রয়েছে, আর এদিকে আমাদের হলুদটাও হয়ে গেল। হ্যাঁ, পেঁয়াজটাও দাঁড়িয়ে আছে কিন্তু মজে গেছে। একেই তো ভাজা বলা হয় না? ভাজাটা হচ্ছে গিয়ে মানে ক্রাঞ্চি ভাব থাকবে, আবার নরমও থাকবে। দেখে মনে হবে ক্রাঞ্চি থাকবে, জিনিসটা নরম, একেবারে পুরো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু মিষ্টি দেবো। ওকে, একটু মিষ্টি যাচ্ছে? হ্যাঁ, একটু মিষ্টি, কেন কাঁকরোলটা একটু হালকা তিতো ভাব থাকে, হালকা একটা জাস্ট একটা হালকা মতো। ওকে, সামান্য একটুখানি দিলে হ্যাঁ, এটা একটু টেস্টটাও আরো এনহ্যান্স হয়ে যায়, তাই তো? কাঁকরোলের যে তিতো ভাবটা থাকে, ওর মধ্যে একটু চিনি পড়াতে নুন হলুদ মিশিয়ে আরো একটা সুন্দর টেস্ট চলে আসে। এটা আমাদের একদম ফাইনাল স্টেপ গেল, একদম ফাইনাল স্টেপ এটা হয়ে গেল আমাদের। চলো, একটা কাঁকরোলের একটা সুন্দর সেন্ট আছে, সেন্টটাও আস্তে আস্তে বেরোচ্ছে যত ভাজা হচ্ছে। দারুন দারুন দারুন, ভাত দিয়ে খেলে না দারুন লাগে মা। এটা ভাত দিয়ে এমনিও আমি মেখে মেখে খেয়ে নিই, দারুণ লাগে। আর ডাল ভাত হলে তো কথাই নেই, রাতে রুটির সঙ্গেও কিছু না থাকলে এই জিনিসটা হয়ে গেলেও চলে যায় বলো। রুটি দিয়েও ভালো লাগবে খেতে, আর ডাল বানাবো, ডাল দিয়ে একদম দারুণ যাবে, দারুণ যায়, দারুণ। চলো, তাহলে এটা হয়ে গেল। ওকে, এবার গ্যাসটা অফ করে দিলাম। ওকে, আমাদের গ্যাসও অফ হয়ে গেল। চলো, এবার হলো ঢালবো। ওকে, এবার এটা ঢেলে নেওয়া হচ্ছে। চলো, এই হলো গিয়ে আমাদের কাঁকরোল আলু ভাজা। কি দুর্দান্ত দেখতে লাগছে, একদম রসা রসা মতো, দারুণ, দেখেই লোভনীয় লাগে, মানে লোভ লাগছে একদম, এত সুন্দর একটা রান্না হয়েছে। এবং এটা দিয়ে ভাত দিয়ে খাও, ডাল ভাত দিয়ে খাও, বা রুটি দিয়ে খাও, সবার সঙ্গে একদম জমে যায়, এতটা সুন্দর খেতে। যেহেতু রসা রসা হয়, তাই সবার সঙ্গে এটা মানিয়ে যায়, আর ভাজা ভাজাও হয়, তাইও সবার সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এরকমই সুন্দর সুন্দর আরো রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই সেটা চেক আউট করবে। তোমরাও বাড়িতে ট্রাই করবে এবং আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সবার কমেন্টে রিপ্লাই দিই, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আমাদের আজকের কাঁকরোল আলু ভাজার একটা দুর্দান্ত রেসিপি, খুবই সিম্পল, খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবা, আর খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাদের কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো তোমাদের। কাঁকরোল নিয়ে অনেক হয়তো শঙ্কা থাকতে পারে, কিভাবে বানাতে হয়, কি বানানো যায়। একটা ভালো কিছু সহজ রেসিপি যদি থাকতো তাহলে বানানো যেত। তো এই হলো কি একটা খুব সুন্দর সহজ রেসিপি, অবশ্যই তোমরা ট্রাই করবে। এরকমই একটা সুন্দর সুন্দর রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই সেটা চেক আউট করবে। এরকম ভাজা ভুজিও আরো থাকছে, সেগুলো চেক আউট করবে। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের, তাদের কাছে বিশেষ করে যারা কাঁকরোল খেতে খুব পছন্দ করে বা খুঁজছিল যে কাঁকরোল দিয়ে কি বানানো যায় একটা সুন্দর সহজ রেসিপি, তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর কি করতে হবে মা? সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো, তোমরা পাবে নোটিফিকেশন, এটা একেবারে ফ্রি, তো অবশ্যই সাবস্ক্রাইব করা যায়। দেখা হচ্ছে এরকম একটা সুন্দর সুস্বাদু সিম্পল রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে খুব শিখবি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা। টাটা।